আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা কাজ করব গাড়ির কুলিং সিস্টেম নিয়ে। ইঞ্জিনটা কিভাবে ঠান্ডা করি অথবা কিভাবে ঠান্ডা হয়। আমরা দুইভাবে ইঞ্জিন কুলিং সিস্টেম পাই। প্রথমে একটা হচ্ছে গিয়ে বাতাসের মাধ্যমে, আর একটা হচ্ছে পানির মাধ্যমে। তো বাতাসের মাধ্যমে আমরা যেই ধন্যবাদ ন্যাচারাল বাতাস, আর হচ্ছে গিয়ে এই ফ্যান, ইঞ্জিন কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানটার মধ্যে যেটা কাজ করে, বাহিরের যেই বাতাসটা, এই বাতাসটা ইঞ্জিনে দেওয়ার পর গাড়িটা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয় না। তখন কি করি, আমরা একটা ফ্যান লাগাই দিই, ইঞ্জিনের কুলিং ফ্যান। ইদানিং আমাদের দেশে যেই পরিমাণ টেম্পারেচার অথবা যেই পরিমাণ গরম তাপমাত্রা যে হচ্ছে, এটাতে আমাদের গাড়িতে একটা ফ্যানে হয় না। তখন আমরা দুইটা ফ্যান লাগাই দিই। এই দুইটা ফ্যান লাগাই দিলে এরপরে অনেক সময় কভার করে না অথবা কাজ করে না। তখন আমরা কি করি, তখন আমরা রেডিয়েটরের মধ্যে কুলিং ওয়াটার দিই, যেটা ওর তাপমাত্রাটাকে কিছুটা কম রাখবে, 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে দিতে পারবে। তো আমরা আজকে ফ্যানটা নিয়ে আসলাম, অথবা এটার বিষয়ে কথা বলবো আমরা। এই ফ্যানটা যখন কন্টিনিউ অনেক সময় ঘুরে, আমরা যদি এর ঠিকমতো মেনটেনেন্স না করি, নির্ধারিত একটা সময় ঘোরার পর এবং চলার পর চলতে চলতে এর ভিতরে কিছু যন্ত্রাংশ থাকে, যেমন কার্বন। এটা যেহেতু একটা মোটর, একটা ইলেকট্রিক একটা ক্যাবেল, তারের সংযোগের মাধ্যমে এটা চলে। কুলিং সিস্টেম দুইটার মধ্যে একটা গেল বাতাস, বাহিরের বাতাস এবং ফ্যান। আর একটা সিস্টেম হচ্ছে পানি। তো পানিটা কি? পানিটা হচ্ছে রেডিয়েটরের মাধ্যম হয়ে পানিটা ইঞ্জিনে প্রবেশ করবে, ইঞ্জিন থেকে গরম পানিটা আবার রেডিয়েটরের উপরের অংশে চলে আসবে। রেডিয়েটর থেকে পানিটা নিচে পড়তে পড়তে নিচের যে অংশে আসবে, তখন এই পানিটা ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই কুলিং ফ্যান একে বাতাস দিবে, এই পানিটা আরেকটু ঠান্ডা হবে, তখন আবার ইঞ্জিনে প্রবেশ করবে। তো এইটা কন্টিনিউ এই সার্কেল হইতে থাকে। তাহলে রেডিয়েটরের কাজ বুঝলাম, এই ফ্যানের কাজ বুঝলাম। আর পানির ক্ষেত্রে হয়, আমরা রেডিয়েটরে যেই সাধারণত যে পানিগুলো দেই, এই পানির সাথে কুলিং ওয়াটার দিলে তখন এটা ইঞ্জিনটা আরেকটু ভালো থাকে, ঠান্ডা থাকে। আমাদের গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে টেম্পারেচার একটা সাইন দেওয়া থাকে। যেমন কিছু কিছু গাড়িতে টেম্পারেচারের সাইন থাকে কাঁটা দিয়ে বোঝায়, আর কিছু কিছু গাড়িতে এই কাঁটা থাকে না, তখন ওইখানে একটা লাইট থাকে নীল। নীল লাইটটা যখন জ্বলবে তখন আমরা বুঝবো গাড়ির টেম্পারেচার ঠিক আছে। আর যখন আলোটা লাল হয়ে যাবে, তখন আমাকে বুঝতে হবে যে এখানে কোনো একটা ফল্ট, অসুবিধা, সমস্যা কিছু একটা হয়েছে। এই অবস্থায় যদি আমি গাড়ি চালাই, তাহলে প্রথমত আমার ফ্যানটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, গলে যাবে, এই মোটরটা আগুন লেগে যাবে। এরপরেও যদি আমরা চালাই অথবা অসুবিধা হয় আমাদের, তো এখনকার সময় অনুযায়ী যেসব স্মার্ট গাড়িগুলো আছে, কখনো কখনো পুরো গাড়ি লক হয়ে যায়, ভিতরের কেউ আর বাইরে আসতে পারে না। তখন আমাদের উচিত, আমাদের ড্রাইভিং সিটে আমরা যারা বসি, তৎক্ষণাৎ উপস্থিত জ্ঞান বুদ্ধি পরিচয় ঘটাইতে হয় অথবা দিতে হয়। তখন আমরা সমস্ত গ্লাসগুলো ডাউন করে দেব, আর দরজাটা আনলক করার চেষ্টা করব। আর যদি এটা না হয়, গ্লাস যেন আমরা ভাঙতে পারি এমন কিছু একটা জিনিসপত্র আমার গাড়ির টুল বক্সে অথবা ড্রাইভিং সিটের আশেপাশে থাকবে, সে উপস্থিত তৎক্ষণাৎ যেন এটা ব্যবহার করতে পারে, কাজে লাগাইতে পারে। এটাই শেষ হয়ে গেল না, কারণ তাকে বোনেটের কাভারটা খোলার মতো লকটা আনলক করতে হবে, এবং একটা ফায়ার এক্সটিংগুইশার, যে তৎক্ষণাৎ সে আগুনটা নিভানোর কাজে আসে এবং লাগাইতে পারে, আগুনটা যেন নিভাইতে পারে সে।
আর এগুলো যদি না হয় তাহলে তার জীবনে এবং গাড়ির মধ্যে যারা থাকবে এদের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা যেমন বাসা থেকে বের হওয়ার আগে নির্ধারিত জিনিসপত্র, সামানাপত্র অথবা কোথাও গেলে ডকুমেন্টস নিয়ে যেতে হয়, এগুলো যেমন দেখি বের করি, তো সেম সকালে বের হওয়ার আগে অথবা নির্ধারিত একটা সময়ে আমরা গাড়িগুলো মেনটেনেন্স করব। দেখবো আমরা এখানে লাগানোর পর ফ্যান যখন থাকবে ঠিক থাকবে, ঠিক মতো বাতাস দিচ্ছে কিনা অথবা সামনে পিছনেটা নড়ে কিনা, এগুলা দেখে বুঝে আমি সহজ এবং সুন্দরভাবে এটা মেনটেন অথবা হ্যান্ডেল করব। তাহলে কি হবে, রাস্তায় আমাদের বেশিক্ষণ ভোগাইতে হবে না, ভোগাবে না আমাদেরকে। যেমন সেনাবাহিনীর গাড়ি, সেনাবাহিনীর গাড়িগুলায় যেখান থেকে তারা ফুয়েল রিফিল করে, মানে অকটেন, ডিজেল, পেট্রোল, তাদের যে ডিজেল চালিত যেসব গাড়িগুলো আছে এখানে মুখের মধ্যে লেখা থাকে যে আগামী পরিষ্কারের তারিখ। এটা দিয়ে বোঝায় তারা নির্ধারিত একটা সময়, এটা যখন মেনটেনেন্সের সময় আসে সেটা টোটালটা বের করে, ফুয়েল ট্যাঙ্কটা আউট করে, বের করার পর পরিষ্কার করে তারপর ব্যবহার করে তারা। এদের গাড়ি সচরাচর রাস্তায় নষ্ট হয়ে গেছে এটা দেখা যায় না। কেন? কারণ তারা মেনটেনেন্স যেটা আছে যখন যেভাবে করা দরকার এইভাবে এরা ঠিকঠাক মতো করে। আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা মনে করি যে গাড়ি আরো চলুক, সামনে মাসে করব, এক সপ্তাহ পরে করব, তখন আমাদের গাড়িগুলো রাস্তায় এরকম বিকল হয়ে যায়, কাজ করতে অসুবিধা হয় আমাদের। ধন্যবাদ।